তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে রাধা অষ্টমী, শুভ রাধা অষ্টমী সবাইকে। রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যদিও আজকে রাধা অষ্টমী, আমি কিন্তু আজকে তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিওটাই শেয়ার করছি। জানি জন্মাষ্টমী অনেকদিন আগেই হয়ে গেছে, তো আমি ভিডিওটা তো করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কিছুদিন আমার লেট হয়ে গেছিলো, তো ভেবেছিলাম মনে মনে তখনই যে যখন দিতেই পারলাম না, তাহলে রাধা অষ্টমীর দিনই রাধা অষ্টমীর একটু পুজো করে একসাথে জন্মাষ্টমী আর রাধা অষ্টমী দুটো পুজো একসাথে করে তোমাদের সাথে শেয়ার করব। তো দুর্ভাগ্যবশত আমি রাধা অষ্টমীর পুজোটা করতে পারবো না, তাই ভাবলাম তোমাদের সাথে জন্মাষ্টমীর পুজোটাই শেয়ার করি। খুব ছোট্ট করে নিজের মতো করে আমি পুজোটা করি, নিজে যতটুকুনি পারি আয়োজন করি, করে নিজেই পুজোটা করি। দেখো আমি এখানে সকালবেলা সাজিয়ে নিচ্ছি, যেহেতু জন্মদিন একটু তো ভালো করে প্যাম্পার করতেই হবে তাদের। এটা হচ্ছে সকালের সাজ, আর বিকেলের সাজটা অন্যরকম হবে। সকালবেলা সাজিয়ে নিলাম। খুব ইচ্ছে ছিল রাধা অষ্টমী পুজোটা করার, কিন্তু গণেশ পুজোর দিন রাত্রে আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় আমার পায়ে একটু ক্র্যাক হয়, তো আমি তার উপরে উঠে পুজো করতে পারবো না। যেহেতু ঠাকুরঘরটা আমার উপরে, তাই সিঁড়ি দিয়ে তো এখন একদমই উঠতে পারবো না, তাই রাধা অষ্টমী পুজোটা আমি আর করতে পারলাম না। তাই ভাবলাম জন্মাষ্টমী ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মাখন মিষ্টি তো তাদের খুব প্রিয় খাবার, তাই সকালের জলখাবারে মাখন মিষ্টি আর কিছু মিষ্টি, এটা দিয়েই সকালের ব্রেকফাস্ট। আর গোপুসোনার জন্য এরকম ছোট্ট একটা মটকার মধ্যে একটু মাখন মিষ্টি। এরপরে আমি ভোগ রান্না করতে যাব, আগে সকালের পুজোটা আমি সেরে নিলাম। এবার আমি ভোগ রান্না করতে চলে এসেছি। তো ভোগ ওই 5 রকম ভাজা, একটু লুচি তরকারি, এইসব যা দিতে হয় আর কি, একটু তালের বড়া, মালপোয়া, সবই চেষ্টা করি অল্প অল্প করে করার। এখানে একটা মিক্স ভেজ করে নিচ্ছি, আর 5 রকমের ভাজাটা হয়ে গেছে। সবটা তো তোমাদের দেখাতে পারলাম না। ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ঘি করলা ভাজা, এইসবই সব ছিল। আর একটু পনিরের তরকারিও করে নিলাম, একটা মিক্সড ভেজ, একটু পনিরের তরকারি। আর যেহেতু আজকে ঠাকুরকে কোনোভাবেই চালের জিনিস আর কি দেওয়া যাবে না, কিন্তু একটু তো পায়েস দিতেই হবে, তাই একটু সিমুয়ের পায়েস। আর এবারে হচ্ছে আসল জিনিস মালপোয়া। বললাম না আমি সবই করি, কিন্তু নিজে অল্প অল্প করে জোগাড় করি, যতটুকুনি পারি চেষ্টা করি সবটা করে ঠাকুরকে দেওয়ার। এবারে হচ্ছে তালের ক্ষীর, আর সব শেষে হবে তালের বড়া। তো তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, এগুলো তো আমরা জানি লাগেই জন্মাষ্টমীতে। তো ভগবান কখনোই আড়ম্বরে আয়োজনে নয়, ভক্তি শ্রদ্ধাতেই ভগবান সন্তুষ্ট হন, এটা আমরা প্রত্যেকেই জানি। খুব ভক্তি ভরে মন দিয়ে একটা বাতাসা দিয়েও যদি ভগবানকে ডাকা যায় তাহলেই তিনি তুষ্ট। তবুও আমাদের মনের যা ইচ্ছা সেটা করি আমরা। এবারে দেখো বিকেলের সাজ, তোমরা কিন্তু লিখবে বিকেলের সাজটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা ড্রেস পরিয়েছি, যেহেতু জন্মদিন বলে কথা, বিকেলে তো একটু অন্যরকম সাজতেই হবে তাদেরকে। আর দেখো গোপুসোনাকেও আমি একটা ঘাগরা পরিয়ে নিয়েছি। তো বিকেলে এবার সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে নিজেই যেরকম পারি, মানে যতটুকুনি আমি জানি, নিজে একটু পাঁচালি পরে আরতি করে ফুল দিয়ে নিজেই পুজো করি আমি। আমার ঠাকুরঘরটা খুব খুব একটা বড় নয়, ছোট্টখাটোর মধ্যে আমি নিজেই পুজোটা সারি। এবার একটু আরতি করে নিচ্ছি, একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর আমার ঠাকুর ঘরে না অনেক ঠাকুর আছে। আর দেখো ভোগগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, বলে তো দিলামই কী কী ভোগ আছে। এখানে 5 রকমের মিষ্টি আছে, 5 রকমের ফল, আর এখানে তালের বড়া, মালপোয়া, লুচি, একটু তালের ক্ষীর, এসব দিয়েই। এখানে একটু পনিরের তরকারি, সিমুয়ের পায়েস,
এখানে আরেক রকমের তরকারি, যা যা দিতে পারি আর কি ঠাকুরকে। আবারও বলছি, আয়োজনে আড়ম্বরে তো নয়, আমরা প্রত্যেকেই জানি ঠাকুর ভক্তি শ্রদ্ধাতেই বেশি সন্তুষ্ট হন। এইভাবেই আমি পুজো করেছি। আর দেখো আমার অবস্থা একদম বিধ্বস্ত অবস্থা। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করো, যারা এসেছে তাদের একটু প্রসাদ দিই। টাটা।